শীতের সকালে গরম গরম ভাত ভাজি আর হাঁসের কুস্ত অসাধারণ। শীতের সবাই বেশি বেশি হাঁস ভাজি হাঁস খাবেন আর ভাত ভাজি খাবেন। এই যে বিসমিল্লাহ, অসাধারণ। আপনারা ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এই যে গরম গরম খাইতে খুবই মজা, আপনারা ট্রাই করবেন। আর ভিডিওর বাকি অংশে থাকবে ভাত ভাজি রেসিপি, সেই পর্যন্ত আপনারা দেখবেন। ধন্যবাদ। তো দ্বিতীয় পার্টে চলে আসলাম। তো আপনাদেরকে বলছিলাম অনেক দিন আগেই যে ভাত ভাজির একটা রেসিপি নিয়ে আসবো। যাদের অতিরিক্ত ভাতটা বেঁচে যায়, অথবা হয়তো ভাত রান্না করে খাওয়ার পর অতিরিক্ত ভাতটা বেঁচে যায়, ওইটা ফেলে না দিয়ে এভাবে ভাত ভাজি করে খাইতে পারেন, আশা করি অনেক মজা পাবেন। ফার্স্ট অফ অল 2টা পেঁয়াজ কুচি করে নেবেন, তারপর একটা তেজপাতা দিবেন, কাঁচা মরিচ, সব থেকে উপকারী কাঁচা মরিচ, যে যতটুকু ঝাল খাইতে পারেন ততটুকু দিবেন। আমি যেহেতু একটু বেশি ঝাল খাই ওই জন্য একটু বেশি দিই, তবে 2-3টা ঝাল দিলেও খাইতে পারবেন, মজাই হবে। তারপর দিবেন একটু আদা, আদা বাইটেও দিতে পারেন, আদা থেতলা করেও দিতে পারেন। তারপর দিবেন একটা রসুন, রসুন থেতলা করে, আবার বাড়েও দিতে পারেন, তবে ওভাবে পর্যাপ্ত সময় হাতে না থাকার কারণে আমি এইভাবে দিই। দেওয়ার পর সবগুলো ভালোভাবে দেখে নেবেন। আর এগুলা কোটার আগে অবশ্যই আপনারা ধুয়ে নেবেন। তো যাই হোক, দ্বিতীয় পর্বের পর ভাতটা কী করবেন, ভাতটাই একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। আপনারা অবশ্য বুঝতে পারবেন যে সবগুলো যেন একটু হয় বলতে মানে মিক্সড হয়, ভালো করে মিক্সড করার পর তখন এদিকের কাজ শেষ। তখন আপনারা কী করবেন, তারপর আপনারা কড়াই তুলে দেবেন, অথবা যারা অন্য পাত্রে রান্না করবেন সেটা তুলে দেবেন। তারপর সবগুলো একটু ভাজা করে নেবেন হালকা করে। তারপর পরিমাণ মতন যে যেমনটা তেল খান, কেউ সরষের তেল খাইতে পারেন অথবা সয়াবিনের তেলও খাইতে পারেন, তবে আমি এখানে সরষের তেলের পরিবর্তে সয়াবিনের তেল ইউজ করছি। তারপর তেল দিয়ে একটু ভাজে নেওয়ার পর সেখানে দিবেন জিরা দিয়ে একটু নাড়া যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন ভাতটা ওখানে দিবেন। ভাতটা ওখানে দিয়ে ভালো করে লো ফ্লেমে আপনারা জাল দিবেন, মানে আস্তে আস্তে জাল দিবেন। মাটির চুলা যেহেতু আমরা রান্না করি, তো এবার মানে লার্কি ব্যবহার করতে হয়, তো এই লার্কি যারা ইউজ করবেন তারা একটু টান দিবেন, দিয়ে ধীরে সুস্থে জাল দিবেন এবং ভালোভাবে নাড়তেই থাকবেন। কারণটা হচ্ছে যদি তলে পুড়ে যায় তবে খাইতে পারবেন না, গন্ধ লাগবে। তো এই জন্য আস্তে করে জাল দিবেন আর নাড়া দিবেন। একবার যখন নাড়া দিতে যখন দেখবেন ভাতগুলো আটো হয়ে আসবে এবং ভালো করে মিক্স হবে এবং গরম ভাপা উঠবে, তখন একটু দেখবেন। আর তার আগে একটু খাই দেখবেন লবণ হয়েছে কি না। যদি সব কিছু পারফেক্ট হয় তখন সেটা নামিয়ে নেবেন। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। শীতকালে আমার ভাত ভাজি আর আপনার ডিম ভাজি ভাল লাগে, তবে ভাত ভাজির সাথে যদি একটু হাঁসের ভুনা হয়, হাঁসের কালা ভুনা, তো খাইতে খুবই টেস্ট লাগে। অন্তত কামাক লাগে, এখন আপনাদের লাগবে কিনা যাই না। তবে যাই হোক, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের জন্য আবার নতুন কোনো খাবার ব্লগ অথবা ট্রাভেলিং অথবা কোনো প্রয়োজনীয় ব্লগ নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারলে আমার ইউটিউব চ্যানেলটি নাইম সামান অফিসিয়ালে একটু ঘুরে আসবেন। ধন্যবাদ।